বিয়ানীবাজার সারপাড় যোগাযোগের একমাত্র সড়কের বেশ কয়েকটি জায়গায় বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টির ফলে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে আভঙ্গী ও তাজপুর এলাকায় ভয়াবহ অবস্থা। গেল দুপুরের বন্যায় ভেঙে যাওয়া এই সড়কে সংস্কারের ছোঁয়া লাগেনি। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল সাধারণ মানুষের। এ অবস্থায় জনগণের দুর্ভোগ কমাতে পরিবহন চালকসহ এলাকাবাসীর উদ্যোগে এবং প্রবাসী ও বিত্তবানদের অর্থায়নের ভিত্তিতে ভেঙে যাওয়া স্থানসমূহে প্রাথমিক মেরামতের কাজ চলছে। তার পাশাপাশি সড়কের পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। এতে করে বদলে যাচ্ছে এই সড়কের পুরনো চিত্র। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। স্বতঃস্ফূর্তভাবে এই কাজে অংশ নেওয়া স্থানীয় তরুণরা জানান, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যুবকরা প্রাথমিকভাবে সংস্কার করছি। সরকারের দিকে চেয়ে বসে থাকলে আমাদের চলাচলের বিঘ্ন ঘটবে। সরকার নিয়ম অনুযায়ী যখন সময় হবে তখন কাজ করবে, ততদিন পর্যন্ত তো আমরা বসে থাকতে পারবো না। আমাদের চলাচল করতে হবে, তাই সবাই মিলে যতটুকু সম্ভব সংস্কার করছি। সারপাড় থেকে আপনার লম্বাপুল পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ বিয়ানীবাজার সিএনজি সমিতি উদ্যোগ নিয়েছেন। অলরেডি এখানে কমিটি নেতৃবৃন্দ সাথে আছেন। তো আমরা যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, আমরা ফিনান্সিয়ালি উই আর সেলফ সাফিসিয়েন্ট, সেলফ রিলায়েন্ট, সো দ্যাট সবার প্রতি যত আহ্বান থাকবে যাতে আমরা সবাই সহযোগিতা করি এখানে ফিনান্সিয়ালি পরামর্শের মাধ্যমে। কারণ এইখানে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে, সেখানে গভর্নমেন্টের প্রসিডিউর মেনটেন করে যেই সময়টা লাগবে প্রায় বছর খানেকের মতো সময় লাগবে। সো দ্যাট সেই জায়গা থেকে সিএনজি সমিতি উদ্যোগ নিয়েছে যাতে তারা এই রাস্তার কাজটাকে সংস্কার করে মানুষের ভোগান্তি শেষ হয়। মসজিদ একটা সিঁড়ি দিয়েছি যে আমরা সারপাড় বাজার হইতে লাম্পাবুল পর্যন্ত রাস্তার গর্তগুলো আমরা মেরামত করার জন্য। আমরা নিশ্চয়ই সব অবগত আছেন, আর বিশেষ করে এখন প্রবাসী ভাই বা আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যারা সবাই আমরা সহযোগিতা করেন, আমরা এই রাস্তাটা মেরামত করতে পারবো। প্রবাসী হলে আপনারা একটু নজর লক্ষ্য যে আমরা এই রাস্তাটা আমরার বাচ্চারা ডেইলি কলেজও যার, আমরা নিত্য প্রয়োজনীয় প্রতিদিন আমরা বিনিয়োগ যাইতে হয়। আমরা একমাত্র এক রাস্তা, আর কোনো আমরা বিকল্প কোনো রাস্তা নাই। তাই আমরা বিদেশি প্রবাসী সারা ভাই আনতে দিন আমরা সহযোগিতা এবং সুপরামর্শ দেন, তাহলে আমরা এই কাজটা পরিপূর্ণ করতে পারব। আমার উদাত্ত আহ্বান আমাদের দেশের এবং বিদেশের প্রবাসী এবং দেশের ভাই ও বন্ধুদের, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটা উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগে আমাদের এলাকার সর্বস্তরের জনসাধারণকে আমরা অবগত করেছি সিটি দিয়ে, মসজিদে, যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা এটা শুরু করছি আমরা এলাকার ছোট ভাই অঞ্চলে, আমরা সমবয়সী ভাই অঞ্চলে শিক্ষার্থীদের লিগা আমরা বিয়কলর সাপোর্টের নিয়ে আমরা শুরু করছি কাজটা। যেহেতু কাজটা অনেক বছর 8 বছর হয়ে গেছে এই রোড ভাঙ্গা, সবাই দেখা এমপি মন্ত্রীকে দেখছেন, কিন্তু রোডটা টেন্ডার আইছে না। আমরা অনেক বিয়কল যাই, খুব কষ্ট হয়। ওরে অতিরিক্ত ফিরা ভাঙ্গি গেছে রোডটা বন্যা ইয়া। এখন আমরা সব এক উদ্যোগ নিয়ে কাজটা শুরু করছি। জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে সড়কের সংস্কার কাজ করার জন্য স্বস্তি প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা। তাদের দাবি, সরকারিভাবে অতি সত্বর সড়কটির পিচ ঢালাই করে সংস্কার কাজ করা হলে চরম দুর্ভোগ থেকে স্বস্তি মিলবে ভুক্তভোগীদের। সৈয়দা আখি হক, এবিটিভি।